আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব উম গরুর মাংসের ভর্তা রেসিপিটি। গরুর মাংসের এই ভর্তার রেসিপিটি দেখতে হলে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু এটা ভর্তা করব, তার জন্য আমি সরিষার তেলটি ব্যবহার করেছি। এর মধ্যে এক টুকরো বড় সাইজের গরুর মাংস ছেঁচে কিমা করার মতো নিয়েছিলাম। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ ও শুকনা মরিচ। ওটা দিয়ে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি অ্যাড করে নেব পেঁয়াজ, রসুন, আদা কুচি। আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে। প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভাজার পরে কেমন একটা রং এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে একটু তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি, এটা সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করার জন্য। হালকা আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিয়েছি। এরপর দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। দেখুন প্রায় আমার সবগুলো উপকরণ থেকে পানি প্রায় শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে একদম একটু পানি থাকবে না, এমন অবস্থায় তুলে নেব এটাকে। পানি থাকলে হবে না। এর গা থেকে পানি সবটুকু শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে নিয়ে গেলে পরে একটু ভাজা ভাজা হবে। দেখুন সবটুকু পানি প্রায় শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। সবগুলো আমার তোলা শেষ। এ পর্যায়ে আমি একটা শিলপাটায় বেটে নেব। এটা আমি ইচ্ছা করলে ব্লেন্ডার করতে পারতাম, কিন্তু না, এটা শিলপাটায় ভর্তা করে খাওয়ার মজাটাই আলাদা। এই তো আমার ভর্তা রেডি। পরিবারের সবাইকে একদিন খাইয়ে দেখুন না, প্রশংসায় পঞ্চমুখ করতে হবে। ধন্যবাদ আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করবেন।